আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে। আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন, ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে, গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এর পরিচয়ে এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের প্রশ্ন। একজন বিচারক, আমাদের হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি, তিনি অসুস্থ হওয়ায় আজকে বেঞ্চটা বসতে পারেনি, সেই কারণে আজকে রায় হয়নি বা শুনানিও হয়নি। একজন বিচারক অসুস্থ, এটাই আমাদেরকে আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এর বাইরে আসলে আমরা কিছু জানি না। ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক, তো আমি এই সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি। এটা পরিষ্কারভাবে আমাদের আইন এবং সংবিধানের লঙ্ঘন। আমাদের প্রত্যেকের মত প্রকাশের সমাবেশের অধিকার আছে। পরিষ্কারভাবেই আজকে স্বাধীনতার 50 বছর পরে কাউকে শিবির, স্বাধীনতা বিরোধী, রাজাকার এসব দিয়ে তাদের যে মূল দাবি, অধিকারের দাবি, সেখান থেকে দৃষ্টি সরানোর আসলে সুযোগ নেই। আদালত কি বলে সেটা শোনার জন্যই তো আমরা আদালতে গেছি, আমরা অপেক্ষা করছি আদালত কি বলে সেটা জানার জন্য। এখন পর্যন্ত তো আমরা আদালতের কাছ থেকে কোনো জবাব পাইনি, রায়ের অপেক্ষায় আছে। যখন নিরীহ শিক্ষার্থীরা যারা আন্দোলন করতে নেমেছেন শান্তিপূর্ণভাবে, তাদের উপর যখন গুলি চলে, তখন এর ভিন্ন কিছু ভাবার তো সুযোগ নেই। সরাসরি আপনাদেরকে বিশ্বকাপ দিতে পারছেন সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী যারা রয়েছেন তারা বুঝছেন।